বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ। উত্তরবঙ্গে পার্টি কার্যালয়ে আগুন বিজেপি কর্মীদের। মালবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়, আর সেই নাম ঘোষণার পর থেকে এক প্রকার তুমুল বিক্ষোভ ভাঙচুরের ঘটনা মালবাজারে পরিলক্ষিত। প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণা হয়েছে এবং তারপরে ক্ষোভে ফেটে পড়লেন দলেরই একাংশের স্থানীয় কর্মী সমর্থকরা। অভিযোগ উঠে এসেছে বালবাজারের বাইরে থেকে প্রার্থী আনা হয়েছে, যা মেনে নিতে পারছেন না এলাকারই বিজেপি কর্মীরা। তাদের দাবি হচ্ছে যে শুক্রা মুন্ডা নাগরাকাটা ব্লকের বাসিন্দা, ফলে স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে কেন নাগরাকাটা থেকে এনে প্রার্থী দেওয়া হলো তাকে। এই নিয়ে ক্ষোভের আগুনে জ্বলছে এবার শিলিগুড়ি মালবাজার, যেখানে গতকালকে রাত্রে বিজেপির পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। যে ছবি উঠে আসছে পতাকা ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা, সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার ছবি। গতকালকে রাত্রে শুক্রা মুন্ডার প্রার্থিত্ব পদ পাওয়ার পর থেকেই বিক্ষোভের ছবি, বিজেপির অন্দরে ক্ষোভ মালবাজারে। आरक्षण सीट है बोल के बहुत आदमी उम्मीदवार खड़ा होने के लिए तैयार था। अगर भारतीय जनता पार्टी के अंदर से उसी एक आदमी को मिलता तो हम लोग सहमत कर सकता था, लेकिन माल विधानसभा का अंतर्गत नहीं होके दूसरा विधानसभा का कैंडिडेट होके हम लोग को नाराजगी है। इसका लेके हम कतई प्रचार करने, बगान क्षेत्र हो या कोई भी क्षेत्र, हम लोग का कार्यकर्ता प्रचार करने नहीं देगा। शक्ति प्रमुख हो या इंचार्ज हो, उसको आदेश दिया जाता है कि कोई प्रचार नहीं होगा जब तक कैंडिडेट चेंज नहीं होगा। দেখুন, সর্বপ্রথম বলি, মাল বিধানসভা আমাদের সবারই আশা ছিল যে বিধানসভা ভিত্তিতেই ক্যান্ডিডেট হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে দলের যারা কর্মী আছে তাদের ক্ষোভ প্রকাশ হয়েছে, সেখানে তো কিছু বলার নেই। কিন্তু আমাদের আশা ছিল যে মাল বিধানসভা থেকে ক্যান্ডিডেট হবে। এবার দলের যারা নেতৃত্ব আছেন, যারা সিদ্ধান্ত নেওয়ালা আছেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা, এই কিন্তু কিছু বলার নেই। তাহলে কি আপনারা সমর্থন করছেন, সেই ক্যান্ডিডেটকে সমর্থন করছেন? দেখুন, ব্যক্তি নবীন শাহ এখানে কেউ না।